প্রাকৃতিকভাবে সবচেয়ে বিশুদ্ধ ও মিষ্টি খাবার হলো মধু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের বাজারে এখন খাঁটি মধুর চেয়ে নকল বা কৃত্রিম মধুর কারখানায় বেশি রাজত্ব করছে। সাধারণভাবে আমরা মধুকে শুধু মৌচাক থেকে সংগ্রহ করে বোতলে ভরতে দেখি। এর বাইরে মধু ফ্যাক্টরির ভেতরে তেমন কোনো বিশাল কর্মযজ্ঞ আমাদের চোখে পড়ে না। কিন্তু কিছু অসাধু চক্র এবং বড় বড় কোম্পানি এই আসল ও নকল মধুকে কাজে লাগিয়ে প্রতি বছর বিলিয়ন ডলার আয় করছে। বিশ্বের বিভিন্ন দেশে এমন সমস্ত ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক মধুর বাক্স এবং কৃত্রিম সিরাপ ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সমস্ত চকচকে মধুর বোতল যেগুলো দিকে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলোর কোনটির মূল উপাদান ফুলের নির্যাস আর কোনটি কারখানায় তৈরি রাসায়নিক সিরাপ। তো চলুন ফ্যাক্টরিতে দেখে আসি আসল এবং নকল মধু কিভাবে তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়া শুরু হয় মৌমাছির খামার এবং সুগার মিল থেকেই। প্রাকৃতিকভাবে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে জমা করে। আগে চাক ভেঙে মধু চিপে নেওয়ার পর পুরো মোমগুলো মাঠে বা জঙ্গলে ফেলে রাখা হতো, কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে এই চিত্রটাই একেবারে আলাদা। খামার থেকে কৃষকরা বড় বড় কাঠের ফ্রেম বা মৌচাক আলাদা করে রাখেন। অন্যদিকে নকল মধু তৈরি করার জন্য সুগার মিল থেকে কর্ন সিরাপ বা রাইসা সিরাপ কেনা হয়। অনেক জায়গায় এখন ফ্যাক্টরির সাথে খামারি এবং সিরাপ কোম্পানির সরাসরি চুক্তি থাকে। স্থানীয় এজেন্ট বা কোম্পানির লোকজন এই কাঁচামালগুলোই তাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন। এরপর একসাথে অনেকগুলো ট্রাক ভর্তি করে সেগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে একটার পর একটা ফ্রেম বা ড্রাম ভালো করে ধোয়া হয় বা পরিষ্কার করা হয়। আসল মধুর ফ্রেমের গায়ে লেগে থাকা মাটি, ধুলো, মরা মৌমাছি আর বাইরেকার ময়লা পুরোপুরি সরিয়ে ফেলা হয়। পরিষ্কার শেষ হলে কনভেয়ার বেল্টের উপর দিয়ে ফ্রেমগুলো ধীরে ধীরে সামনে এগোতে থাকে। এরপর শুরু হয় বাছাইয়ের কাজ। সমস্ত মধু বা ফ্রেম একই রকম হয় না। কিছু ফ্রেমের মধ্যে একদম ঘন সুগন্ধিযুক্ত আর মোম দিয়ে নিখুঁতভাবে ঢাকা থাকে। একে বলা হয় এ গ্রেড মধু। আবার কিছু ফ্রেমের মধু পাতলা, অপরিপক্ক বা খোলা, এগুলো বি গ্রেড। ফ্যাক্টরির কর্মীরা আর আধুনিক মেশিন একসাথে কাজ করে আসল ও ভেজাল কাঁচামালগুলো আলাদা লাইনে ভাগ করে দেয়। তখন বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই সাধারণ ফ্রেম বা ড্রামের সিরাপগুলো আসলে কতটা মূল্যবান। নকল মধু বা কৃত্রিম সিরাপ তৈরি। এ পর্যায়ে কাঁচামালগুলো দুই দিকে যায়। ফ্যাক্টরির একপাশে নকল মধু তৈরির জন্য সিরাপগুলোকে প্রসেস করা হয়। এই কাজ সাধারণত ভারী মিক্সিং বা বয়লার মেশিন দিয়ে করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি কৃত্রিম মধু প্রসেস করতে হয়। প্রাথমিক মিশ্রণের পর এই তরলগুলো পাঠানো হয় হিটিং ইউনিটে। হিটিং ইউনিটে শুরু হয় আসল পরিবর্তন। বড় বড় হিটার মেশিনে রাইস সিরাপ, কর্ন সিরাপ এবং কৃত্রিম ফ্লেভার ঢোকানো হয় এবং এর সাথে নির্দিষ্ট পরিমাণে জল মেশানো হয়। মেশিনগুলো ঘুরতে ঘুরতে এগুলো মিশে একসময় ঘন সোনালী পেস্ট বা সিরাপে পরিণত হয়। এই সিরাপ সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে এটাকে কিছুটা পরিশোধন করা হয় এবং ভ্যাকিউম চেম্বারে অতিরিক্ত জল বের করে দেওয়া হয়, যাতে সিরাপ একদম আসল মধুর মতন ঘন হয়, কারণ এই পেস্ট দিয়ে তৈরি হয় আসল মধুর নকল রূপ। এরপরে ঘন সিরাপ ঢুকে যায় কালার ও ফ্লেভারিং ইউনিটে। সিরাপকে বিশেষ তাপমাত্রায় রেখে উচ্চ চাপে ফুলের কৃত্রিম সুগন্ধি মেশানো হয়। এই চাপের কারণে সিরাপের ভেতরে অণুগুলো আসল মধুর টেক্সচারের সাথে শক্তভাবে মিশে যায়। এইভাবে তৈরি হয়ে যায় নকল মধুর বেশ। এগুলো তখনও গরম অবস্থায় থাকে, খুবই তরলও না, আবার পুরোপুরি জমাটো বাঁধা না। তাই পরের ধাপে এগুলো পাঠানো হয় কুলিং চেম্বারে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে সিরাপ ঠান্ডা করা হয়। এখন প্রশ্ন আসে, এই কৃত্রিম সিরাপ দিয়ে আসলে কি করা হয়? এই কৃত্রিম সিরাপ মূলত আসল মধুর সাথে মেশানোর কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। অনেক অসাধু কোম্পানি এই সিরাপের সাথে সামান্য আসল মধু এবং কৃত্রিম পোলেন বা রেণু মিশিয়ে নতুন করে নকল মধু বানায়। তখন আর বেশি কাঁচা মধু দরকার হয় না। এই ভেজাল মধু দিয়ে বিভিন্ন কমার্শিয়াল বেকারি পণ্য, কসমেটিক তৈরি করা হয়। আবার কিছু দেশে সস্তায় বোতলজাত করে খাঁটি মধু বলেও ব্যাপক বিক্রি হচ্ছে। ফ্যাক্টরির অন্যদিকে বাছাই করা আসল মধুর ফ্রেমগুলো নির্দিষ্ট মেশিনে পাঠানো হয়। বড় মেশিন বা অটোমেটিক আনক্যাপার দিয়ে ফ্রেমগুলোর উপর মোমের আবরণগুলোকে একদম নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। কিন্তু এখানে কাজ শেষ নয়। মধু স্বাভাবিকভাবে একটু আঠালো ও শক্ত হয়,
তাই অনেক ফ্যাক্টরিতে মধু ফ্রেমের উপর হালকা গরম বাতাস বা ওয়ার্ম রূপে তাপ দেওয়া হয়। এতে মধুর ভেতরে ঘনত্ব আলগা হয়ে যায়, আঠালো ভাব নরম হয়, আর পরের ধাপে কাজ করা অনেক সহজ হয়ে যায়। নরম করা মধুর ফ্রেমগুলো এরপর স্ট্রেক্টার বা সেন্ট্রিফিউজ মেশিনের কাছে পাঠানো হয়। এখানে আগে থেকে স্টিলের বিশাল ড্রাম বসানো থাকে, যেগুলোর আকার বিশাল ওয়াশিং মেশিনের মতন। একটি মেশিনের ভেতরে নির্দিষ্ট পরিমাণ ফ্রেম রাখা হয়, তারপর সুইচ অন করা হয়। এই সময় মেশিন একসাথে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে আর নির্দিষ্ট তাপ প্রয়োগ করে। এই স্পিনার চাপে মোমের ভেতর থেকে প্রাকৃতিক মধু ছিটকে বাইরে বেরিয়ে মেশিনের গায়ে শক্তভাবে আটকে নিচে জমা হয়। মধু তখন তার মৌচাকের মোমযুক্ত অবস্থায় ছেড়ে ধীরে ধীরে বিশুদ্ধ তরলের সোনালি আকার নিতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে ফ্রেম থেকে খাঁটি কাঁচা মধু আলাদা হয়ে যায়। কোয়ালিটি চেকিং। এরপরে কোয়ালিটি চেকিং টিম প্রতিটি মধুর ব্যাচ ল্যাবে নিয়ে পরীক্ষা করে। কোথাও ভেজাল সিরাপ আছে কিনা, আর্দ্রতা ঠিক আছে কিনা, বা জলের পরিমাণ ঠিক আছে কিনা, মধুর ঘনত্ব ঠিক আছে কিনা, সমস্ত কিছু এনআরএম মেশিন দিয়ে দেখা হয়। যে সমস্ত মধুর ব্যাচে সমস্যা থাকে বা ভেজাল ধরা পড়ে সেগুলো আলাদা করা হয় এবং পরে আবার রিজেক্টেড লাইনে পাঠানো হয়। সব কিছু ঠিক থাকলে মধুগুলো মাইক্রোফিল্টার দিয়ে পরিষ্কার করা হয়। প্রয়োজন হলে হালকা পাস্টুরাইজ করা হয়, যাতে মধুর ভেতরে গাজর না হয় এবং খাবার পরিবেশনের জন্য একদম ঠিক হয়। এরপর নির্দিষ্ট মাপে বোতল বা বয়ামে মধু ভরা হয়, ছিপি লাগিয়ে সিল করা হয় এবং প্যাকেটজাত করা হয়। এই প্যাকেটগুলো কার্টনে ভরে গুদাম করে রাখা হয় অথবা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট আর এক্সপোর্টের জন্য রপ্তানি করা হয়।